রসা বানানোর জন্য প্রথমে কাঁঠালগুলোকে সুন্দরভাবে ছোট ছোট পিস করে কেটে নিন। রেসিপিটা দেখতে যেমনই মজাদার, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। খুব সামান্য মশলা লাগে এর জন্য। মশলার জন্য আমাদের প্রয়োজন একটি টমেটো, কিছুটা পরিমাণ জিরে, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ। এবার কাঁঠালগুলো কিছুটা হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নিন। ভাপানো হয়ে গেলে কাঁঠালগুলো এভাবে আলাদা একটি পাত্রে ঠান্ডা করতে রেখে দিন। এবার কিছুটা আলু, কাঁচা পেঁয়াজ, বাটা মশলা, রসুন, হলুদ, তেজপাতা, কাঁচা লঙ্কা এবং লবণ নিয়ে নিন। এবার তেল ফোড়নে কিছুটা জিরে এবং শুকনো লঙ্কা ছেড়ে দিন। এবার কাঁঠালে যে মশলাগুলো আমি দেখালাম সেগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মনে রাখবেন এই মাখানোটাই কিন্তু আসল টেস্ট আনবে খাবারে। এর সঙ্গে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল ঢেলে দিন এবং আস্তে আস্তে ভালোভাবে কাঁঠালগুলো মেখে নিন। এবার কিছুটা পরিমাণ স্বাদ মতো চিনি অ্যাড করে দেবেন আপনার টেস্ট ওয়াইজ। মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে সেই ফোড়ন তেলে মশলাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিন। এখন কাঁঠালটিকে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে কষিয়ে নিন। মনে রাখবেন এই কষানোতেই কিন্তু আসল টেস্ট আসে খাবারে। কাঁঠাল কিছুটা পরিমাণে লাল হয়ে গেলে এতে গরম জল ঢেলে কাঁঠালগুলো সিদ্ধ হতে আপনারা দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাঁঠালগুলোকে সেদ্ধ হতে দেবেন। জল শুকিয়ে আসলে একটু গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন কাঁঠালের রসা। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।